رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا আকাশের ওই পাখি যদি হইতাম উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله مولانا বাবাজিরা আমার বন্ধুরা আমার যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি একটু আওয়াজ করে বলুন এই জবান দেওয়ার মালিক কে? এক যুবক বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। ঠিক না বেঠে? যে আল্লাহ জবান দিতে পারেন, যে আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন, বলুন এই জবান দিয়ে প্রশংসা করব কার? তাইলে আমার আল্লাহ তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রেমে মাতোয়ারা হয়। দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে দিল তাজা হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। তাইলে বাজান যেই দুরূদ শরীফের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে জবানটা ছেড়ে দিয়া আকাশ বাতাস মুখরিত করে জিন্দা নবীর প্রেমে পাগল হইয়া একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। বাবাজিরা আমার, একটা বার জীবনের গুনার দিকে লক্ষ্য করুন। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি রে বাজান। যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। জীবনে এমন কিছু পাপ করেছি, এমন কিছু অন্যায় করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। ঠিক না বেঠে? গুনাহ করতে করতে দিলটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছি। এক যুবক বন্ধুরা আমার বাবাজিরা, এই পাষাণ দিলটাকে নরম করতে হলে বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করতে হয়। কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এই লৌহের জং দূর হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে
আমাদের কালবের মধ্যে যেই ময়লা জমে আছে, গুনার কারণে যেই কাল্ব অন্ধকার হয়ে আছে, এই অন্ধকার কাল্বকে যদি জিন্দা করতে হয়, আল্লাহ নামের জিকির দিয়া কালবে আঘাত করতে হয়। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জোরে সোরে প্রেমের আওয়াজে আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাই। জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা কান্দে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া বিকার জুলি কাঁদে লইয়া বিকার জুলি কান্দিছে গাছের তলায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্ভব নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 কত লোক যাই দলে দলে কত জন যাই শত বাগার হত ভাগার ভাগ্যে তাহা জুটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার বন্ধুর দরবার
আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে ডাক দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জান্নাতের বাগ আল্লাহ মাশাআল্লাহ আমি কি চাই জান্নাতের বাগ নবী ছাড়া চাওয়ার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليهم কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন শাহজাদাপুর পশ্চিমপাড়া পুরাতন বাজার যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিমুশান সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আজকের সভারত্ন মোহাম্মদ আশুর সরকার সাহেব, সহসভাপতি মোহাম্মদ চান্দু মিয়া সাহেব, এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আমাদের অত্যন্ত মহব্বতের বেগম আসমাতুন্নেসা মহিলা আলিম মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক, আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল হাজ মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাজী আব্দুল হামিদ সাহেব, মাওলানা শফিকুল ইসলাম সাহেব, মাওলানা শেখ রাইসুল ইসলাম আনসারী সাহেব, মাওলানা কাজী সুলাইমান হক আজিজি সাহেব, মাওলানা রফিকুল ইসলাম কুতুব সাহেব, মাওলানা নফিজউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় শেখ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বিশেষ করে যিনাকে খুবই মিস করছি, যার মাধ্যমে এখানে আসা আপনাদের গ্রামের সন্তান সৌদি আরব প্রবাসী হযরত মাওলানা হাফেজ সাব্বির আহমেদ সাহেব সহ ওলামায়ে আহলে সুন্নাত, আমার সদ্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দা নিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম একখানা সূরা সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, সকল সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ, রাত দেওয়ার মালিককে আল্লাহ, দিন দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ, তিনি সেই মহান সত্তা যিনি ইচ্ছে করলে আমাদেরকে আরামও দিতে পারেন, যিনি ইচ্ছে করলে আমাদেরকে আযাবও রাখতে পারেন। ঠিক না ঠিক? আমি মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। ঠিক না ঠিক? কারণ আজকে দিনের বেলায়ও আমাদের দেশের তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রির উপরে, কিন্তু বর্তমানেও গুগলে সার্চ দিয়ে দেখেন তাপমাত্রা এখন 30 ডিগ্রির নিচে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন গরমের যে তীব্র তাপ ছিল, এই প্যান্ডেলে বসার মতো ধৈর্য অনেকের থাকতো না। ঠিক না ঠিক? কিন্তু এই মুহূর্তে দেখেন, যদিও হালকা গরম লাগে, তারপর চতুর্দিক থেকে একটা মৃদু বাতাস আমাদের গায়ে এসে লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আরাম দিয়েছেন কে? আল্লাহ। আবার ইচ্ছে করলে আবার আযাবে ফেলে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে উভয় অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ। সেই মহান আল্লাহ আমাদেরকে আরো ইহসান করেছেন যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যিনি হচ্ছেন সকল নবীদের সেরা নবী, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অ্যালার্ট করেছেন, সতর্ক দিয়েছেন যে আমি আল্লাহর সৃষ্টি সবকিছু। এরপরও তোমরা মুমিনদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করিও না। বলেছেন কে? আল্লাহ। কারণ ইহুদি খ্রিস্টানরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না, কারণ এদের মুখের মধ্যে মধু থাকবে, অন্তরের মধ্যে বিষ থাকবে। মুখের মধ্যে মধু, অন্তরে বিষ। আর এই বিষ যদি একবার কাউকে ছোবল দেয়, তাহলে তার ঈমান আমল সবকিছু ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, রাত গভীর,
লম্বা চলা কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া أولياء بعضهم أولياء بعض উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মুমিনগণ, হে ঈমানদারগণ, এখানে একটা জিনিস ভাইবা দেখবেন, আল্লাহ তাআলা এখানে আমানু শব্দটি ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। এখানে আমানু শব্দটি আমার আল্লাহ উচ্চারণ নাও করতে পারতেন, কিন্তু দেখেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কত দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এরা পরস্পর নিজেরা নিজেদের বন্ধু হয়, এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিনগণ, যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তোমরা ধরে নিও এরা তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই অত্যাচারী সম্প্রদায়কে, ওই সমস্ত জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত প্রাপ্ত করবেন না, এরা কখনো সৎপথ প্রাপ্ত হবে না, এরা গুমরাহির মধ্যে থাকবে। বন্ধুরা আমার, বাবাজিরা, এর কারণ হলো দেখেন ইহুদি খ্রিস্টানগুলা কেমনি মিষ্টি মিষ্টি কথা বইলা আমাদেরকে তারা ঘাস করেছে। আজকে এরা মধুর মধুর কথা বইলা আমাদের ঈমানকে ধ্বংস করে নিয়া এরা সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্র নাকি ইউরোপ এবং আমেরিকা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এরা উন্নত রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি